লাখো মানুষের কর্মসংস্থান হওয়ার কথা যেখানে, সেই বঙ্গবন্ধু হাইটেক সিটি এখন যেন ভুতুরে এক শহর। এমন প্রতিবেদন প্রকাশ করেছে রেস্ট অফ ওয়ার্ল্ড। সারা বিশ্বের আইটি ও টেকনোলজি সম্পর্কিত সংবাদ প্রকাশ করে থাকে এই পোর্টাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ব্যর্থ এই প্রকল্প। রাজধানীর উপকণ্ঠে গাজীপুরের কালিয়াকৈরের ৩৫৫ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই আধুনিক শিল্প শহর। একে বাংলাদেশের সাইবার রাজধানী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যেখানে ২০২৫ সালের মধ্যে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। কিন্তু বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এখনও গড়ে ওঠেনি ন্যূনতম অবকাঠামো। যেসব প্রতিষ্ঠান বর্তমানে সেখানে আছে, তারা ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০০ কর্মী শুধু যন্ত্রাংশ সংযোজন ও ডাটা এন্ট্রি করেন। সফটওয়্যার তৈরি বা গবেষণার মতো কিছু এখনও শুরুই হয়নি। বঙ্গবন্ধু হাইটেক সিটি ঘুরে দেখা গেছে, বড় বড় স্থাপনা ফাঁকা পড়ে আছে। কাঁচ ও কংক্রিটে নির্মিত দৃষ্টিনন্দন সব ভবন নির্মাণ করা হয়েছে পরিবেশসম্মতভাবে, কিন্তু ধুলোর পুরু স্তরে সেসব ঢাকা পড়েছে। যে উদ্দেশ্যে করা হয়েছে তাতে অগ্রগতি নেই। বিশ্বব্যাংক থেকে ২০১১ সালে এই প্রকল্পের জন্য $১২ কোটি ঋণ নেয় সরকার। সামিট গ্রুপ এই প্রকল্পে আরও $২০ কোটি বিনিয়োগ করেছে। ২০১৯ সালে আরও $৩ কোটি ১০ লাখ বরাদ্দ করে সরকার। সামিটের ওয়েবসাইটে ২০১৬ সালে বলা হয়েছিল ৯১ একর জায়গা জুড়ে তারা এখানে কারখানা করবে, হবে ৭০,০০০ লোকের কর্মসংস্থান। কিন্তু প্রায় ১০ বছরেও সেসব এখনও দৃশ্যমান নয়। ডাটাসফট নামে একটি প্রতিষ্ঠান সেই ২০১৫ সালে এখানে অফিস খোলে এবং ল্যাপটপ উৎপাদনের কারখানা গড়ে তোলে। কিন্তু ঢাকার হেড অফিস থেকে কেউ এই হাইটেক পার্কে যেতে চায়নি। বর্তমানে সেখানে ডাটাসফটের ফুল টাইম কর্মী মাত্র ৩ জন। এই পার্কে একসময় কাজ করেছেন এমন কয়েকজন প্রকৌশলী মনে করছেন, প্রকল্পটি প্রায় ব্যর্থ হয়েছে, কারণ সরকার অনেক প্রতিশ্রুতি পূরণ করেনি। কালিয়াকৈর ও ঢাকার মধ্যে উচ্চগতির ট্রেন পরিষেবা ছিল সরকারের একটি অন্যতম প্রতিশ্রুতি, তা এখনও স্বপ্নই হয়ে আছে। মূলত বড় বিনিয়োগ না হওয়ায় এবং আবাসিক এলাকার সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা না থাকায় প্রকল্পটি নিয়ে এখন কেউ আশাবাদী নয়। যদিও সরকার এই প্রকল্পকে ব্যর্থ মনে করছে না। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি জানিয়েছে, বঙ্গবন্ধু হাইটেক পার্কে বর্তমানে ৮৭টি দেশি বিদেশি কোম্পানি মোবাইল ফোন, এটিএম কার্ড, আইটি ডিভাইস তৈরি ও সংযোজন করছে।